তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মুনমুন শ্যামনগর থেকে। তো এখন আমি চলে যাচ্ছি একটু বাজারে, এই বাজার করতে। ব্যাগ চিকেন নিয়ে এসেছি, আর চিকেন রান্না করার জন্য আমি সমস্ত মশলাগুলো এক একে বেটে নিচ্ছি। তো ফার্স্টেই আমি বেটে নিয়েছি আদা রসুন, তারপর আমি বেটে নিয়েছি পেঁয়াজ, তারপর আমি বেটে নিচ্ছি একটু টমেটোটা বাটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। টমেটো, পেঁয়াজ, আদা রসুন সমস্ত কিছু বাটা হয়ে গেল। এবার আমি একটু বেটে নিচ্ছি জিরা। বাটায় বাটা মশলা কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। আর এই যে আমি সমস্ত মশলা এক এক করে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি এখন ম্যারিনেট করে কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি সমস্ত আলুগুলোকে এক এক করে দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। আলুগুলো ভাজা হচ্ছে, চিকেনের পাতলা ঝোল করে সেজন্য আলুগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল হয়েছে। এরপরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটু জিরে। তো জিরে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ না পর্যন্ত চিকেনটা কষা হয়ে তেল বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটাকে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি চিকেনটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। তো তোমাদের কাদের কাদের শিলে বাটা মশলার তরকারি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তো এইদিকে মাংসটা প্রায় কষে গেছে, মাংসটা কষানোর পরে যে তেল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তার জল ঢেলে দিলাম। যেহেতু মাংসটা কষা হয়ে গেছে, আজকে পাতলা ঝোল বানাবো, সেই জন্য জল ঢেলে দিলাম। এবারে চিকেনটা ফুটে যাওয়ার পর, ঝোল ফুটে যাওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম চিকেন মশলা দিয়ে দেওয়ার পরে আমার চিকেন রান্না কমপ্লিট। এই যে রান্নাটা কমপ্লিট। চিকেনের ঝোল তোমাদের কাদের কাদের ভালো লাগে এরকম সিম্পলভাবে আমাকে